এমন একটা মানুষকে স্বামী হিসেবে মনে প্রাণে চাই যার অনেক নাম ডাক থাকবো। তুমি তুমি হিরো হয়ে আমার সেই স্বপ্নটা পূরণ করে দাও, আল্লাহর কসম লাগে স্বপ্নটা পূরণ করে দাও। ওরে পাগলি, আমি তো তোর স্বপ্নটা পূরণ করার জন্য ঢাকা যাইতেছি হিরো হওয়ার জন্য। পরি পরি ও পরি, একটু খারাপ। এখন আর ডাইকে কি হবে? এখন আর ডাইকে কোনো লাভ নেই। আমি তো তোমার আমার ফাইনাল ডিসিশন জানাই দিছি। পরি আমি জানি এটা তোমার ফাইনাল ডিসিশন না, আর এটা তোমার মনের কথা না, তুমি রাগের কথা বলছো। না, এইটা আমার রাগের কথা না, এইটাই আমার মনের কথা। আজ নবম ভাইয়ের কত নাম ডাক হইছে। নবাব ভাই কুস্তিগিরি খেলায় জিততে গেছে, পারছো তার হারাইতে? কই, তারে তো তুমি হারাইতে পারো নাই। আমি তো এমনই একজন মানুষ চাইছিলাম যার অনেক নাম ডাক হইব। এই এই পরি, তুই থামবি? আমি তোরে। তুমি থামো মোকলেশ ভাই, এসব প্রেম প্রীতির কথা কয়ে কোনো লাভ নাই, এতে কোনো আপোষ নাই। আর আমার সেরা মানুষটাই চাই। কোনো কিছুতে সেরা হইতে পারলে তখন তুমি আমার সাথে যোগাযোগ করো। ততদিনে যদি আমার বিয়া হয়ে যায় তাহলে তো আর কিছু করার নাই। আর যদি বিয়ার আগেই যদি তুমি অনেক কিছু হয়ে আমারে দেখাইতে পারো তাহলে আমি তোমার কথা ভাববে দেখব। আমার ডিসিশন কিন্তু পাকা। হাকিমের হুকুম পাল্টাইতে পারে, আমার ডিসিশন কিন্তু নড়চড় হইব না। এই পরি, অন্তত একটাবার আমার কথা চিন্তা কর, আমি তোর জন্য জীবন দিতে পারো, এটাই তো কইবা। তুমি আমার জন্য এই সংসার ছাইরা জঙ্গলে গিয়ে গাছের নিচে থাকতে পারো, এইসবই তো কইবা। না, এইসব কইয়া কোনো লাভ নেই। শোনো, আমারে তোমার যদি পাইতে হয় তোমার অনেক বড় বিখ্যাত কিছু হয়ে দেখাইতে হইব। হ্যাঁ, একটু যদি আমার কাছে ভালোবাসা থাকে তাহলে এমন কিছু তুমি কইরা দেখাও এই 10 গ্রামের মানুষ যেন তোমারে চিনতে পারে। যদি পারো তাহলে আমার কাছে আইসো। আমি একদিন বিখ্যাত হমু, বিখ্যাত হয়ে তোর দেখামু আমি হিরো হমু, হিরো হিরো হয়ে দেখামু আমি বিখ্যাত হইছি, সারা গ্রাম রে দেখামু হিরো। আমার ভালো লাগবই। পরি তুই? হ্যাঁ, রাস্তা দিয়ে যাইতেছিলাম, দেখলাম তুমি বান্দরের মতো লাফাইতেছো, তাই ভাবলাম যাই একটু দেখে আসি কি কি লাফাইতেছে, কেমনে লাফাইতেছে। এই উল্টাপাল্টা কথাবার্তা কইস না, আমি কিন্তু একসময় ফুটবল ভালো খেলতাম, এইবার আবার নতুন করে স্টেডিয়ামে হিট দিমু, এই জন্য খেলতেছি। দেখিস এবার হিট দেওয়ার পর আমি সারা প্লেয়ার হমু। ঘোড়ার ডিম পারবা, ফুটবল তো দূরের কথা, তোমার দেখে কিচ্ছু হবে না, অকর্ম একটা। কই লাগছে দেখি। আমি জানি তোমার যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তারপরে কেন করতে চাইবে? হ্যাঁ, কই 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 দেখি। জামশপুরি ওই যে মাস্টার পোলাটার মায়
তার পোলার সাথে তোর বিয়ের জন্য খালি ছটফট 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 করতেছে। তাহলে মা আমি একটা কাম করি, আমি যাই 2-4 দিনের মধ্যে ওকে বাড়িতে যাই, যায়া তোর আর ওই মাস্টার পোলার বিয়েটা একদম ফাইনাল করে ফেলাই দিই। কি কস তোর মত? বাবা খবর জানো? কি? আরে মোকলেশ ভাই, হ্যাঁ। মোকলেশ ভাই তো খেলা প্র্যাকটিস করতে গিয়া মাঠের থেকে ঠ্যাং ভাঙ্গা এখন ঘরে শুয়ে ছটফট করতেছে। সে নাকি অনেক বড় খেলোয়াড় হইব, বিখ্যাত খেলোয়াড়। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ না? পোলাটা ঘরে পয়লা ছটফট করতেছ, তুমি মজা মারতেছো, আবার হাসে। বাবা তুমি এক কাম কর, মোকলেশ ভাইয়ের জন্য বিশাল একটা শোক সভার আয়োজন কর। এই পরি কি কষ্ট, মুখলেস কি মরে গেছে নাকি? মানুষ মরে গেলে তারা নিয়ে শোক সভা করে, তুই জীবিত মানুষ নিয়ে ঠাট্টা করস? মরে নাই, কিন্তু মরতে কতক্ষণ? বাবা তোমার মেয়ের জন্য ওই বেটা মোকলেশ দিনে রাইতে কতবার যে মরতে চাই, সেই খবর তো তুমি কিছুই জানো না। কিন্তু ও জানে না আমি কোনো অবিখ্যাত কাউরে মইরা গেলেও বিয়ে করব না। সি 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 সি, কিন্তু তুই কি অলক্ষণে কথাবার্তা কস? হইছে বাবা, আর কমু না। ক্ষুধা লাগছে, এখন চলো খাইতে আসো। ক্ষুধা তো আমারও লাগছে, যা তুই যা ভাত রেডি কর। এই ইয়া আমার মোবাইলটা কই? টেবিলের উপরে না দেখলাম, খুঁজে দেখো। তোরই না, টেবিলের উপরে দেখতো, বিছানায় না কই কই আছে। স্যার কি বলেন স্যার? সত্যি সত্যি আমার চান্স দিবেন স্যার? আমি হিরো, আমি হিরো স্যার। স্যার আমার তো বিশ্বাসই হইতেছে না স্যার। হ্যাঁ নায়িকা মৌসুমী আমার সাথে অভিনয় করবে। ও স্যার এটা কি রয়েছে? আমার তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা স্যার। স্যার জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রাজি আছি, রাজি, সব কিছুতে রাজি। ও স্যার জি রাখি স্যার, আসসালামু আলাইকুম। আমি হিরো, চিন্তাই করতে পারতো না। হ্যালো, রং নাম্বার, আমি হিরো মোকলেশ। আরে মোকলেশ ভাই না? পুরাই তো হিরো হিরো লাগতেছে, হ্যাপি লাগতেছে, সুইট লাগতেছে। পুরাই সাকিব খান। হিরো হওয়ার আগেই তো তুমি বাজিমাত করে দিতেছো। পরি আমারে কেউ ঠেকাইতে পারবো না। এই মুকলেশ এখন হিরু হিরু। আমার নায়িকা কে জানিস? হ্যাঁ, মৌসুমী, চিত্রনায়িকা মৌসুমী। সবকিছু সত্যি তো মোকলেশ ভাই, নাকি আমারে আটকা ঘায়ল করানোর জন্য এই সব নাটক সাজাইতেছে? কি কইতেছ? কালকে আমি ঢাকা যাইতেছি, পরশুদিন থেকে আমার শুটিং শুরু। 7 দিন টানা শুটিং হবে, ঠিক তার 7 দিন পরে টেলিভিশনের পর্দায় দেখতে পারবা এই গ্রামের কৃতি সন্তান মুকলেশ এবং চিত্রনায়িকা মৌসুমী অভিনীত তুমি পরি পরিচালিত নিবেদিত নাটক বিশাল প্রেম প্রেম প্রেম। হাই হাই, কত সুন্দর নাম! নাটকের নাম বিশাল প্রেম, মানে নাটকের মধ্যে খালি প্রেম প্রীতি আর প্রেম প্রীতি। ইয়েস ইয়েস সুইটার, নাচে গানে প্রেমে ভরপুর। পরি নিবেদিত চিত্রনায়িকা মৌসুমী এবং মুকলেশ অভিনীত বিশাল প্রেম বিশাল প্রেম। তার মানে তুমি সত্যি সত্যি এবার নায়ক হয়ে গেলা? তার মানে মোকলেশ ভাই এখন নায়ক? আর পরি হইতেছে নায়িকা। যা বাবা, সাবধানে যা, দেখ সাবধানে, ঠিকঠাক মতো চলাফেরা করি। মা তুমি চিন্তা করে না, তুমি যদি চিন্তা করো তাহলে তো আমার মনে অনেক কষ্ট পাবো। ঢাকা যাবি, কই থাকবি এই কদিন, কই খাবি? তোমার এটা নিয়ে চিন্তা করা লাগবে না। নাটকের প্রডিউসার আছে না, প্রডিউসার আমার খাওয়ার ব্যবস্থা করবো, থাকার ব্যবস্থা করবো। তুমি খেলে আমার জন্য দোয়া করে দাও। হ্যাঁ, আল্লাহ তোর মনের আশা পূর্ণ করো। সাবধান, হিতি ভাঙ্গা যাব না। কাঁদবে না, আমার খারাপ লাগতেছে, কিন্তু আমি তুই হিরো হিরো মুকলেশ। না মতন যাই বলতে নাই, ও আসি। 80, 19, 20, 21, 22, হায় আল্লাহ, 23,
আল্লাহ আমার একমাত্র সন্তান, আমার বুকের দম। আল্লাহ তার সহি সালামতে গন্তব্য জায়গায় নিয়ে পৌঁছাই আল্লাহ। তার মনের সমস্ত আশা ভরসা তুমি পূর্ণ করে দিও আল্লাহ। আল্লাহ আমিন। নিবা না? পরি, আমি স্বপ্ন দেখতেছি না তো? না, স্বপ্ন না। তুমি এলাকার নায়ক মানুষ, তোমার সম্বর্ধনা জানানো আমার দায়িত্ব না? তাছাড়া তুমি এত ভালো পোলা, তাই তোমার জন্য একটা ফুল নিয়ে এলাম। তাছাড়া এই গোলাপটা আমার কাছে আইজি ফুটছে, আর ব্যাটে বলে মিলে গেল, তাই তোমার জন্য ফুলটা নিয়ে এলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার যে কত ভালো লাগতেছে সেটা আমি তোমার বুঝাইতে পারবো না। আমি বুঝতে পারছি, তুমি যখন আমার কাছে প্রথম ফুটা ফুলটা নিচ্ছ তখনই আমি বুঝতে পারছি। তাইলে পাগলি, তুই আমার এত কষ্ট দেশকে তুই জানোস না? আমি তোর কত ভালোবাসি, কত ভালোবাসি। কিন্তু আমি এমন নাম ডাকালো একটা মানুষ চাই যারে এক নামে সবাই চিনব। আমি এমন একটা মানুষকে স্বামী হিসেবে মনে প্রাণে চাই যার অনেক নাম ডাক থাকবো। তুমি তুমি হিরো হয়ে আমার সেই স্বপ্নটা পূরণ করে দাও, আল্লাহর কসম লাগে স্বপ্নটা পূরণ করে দাও। ওরে পাগলি, আমি তো তোর স্বপ্নটা পূরণ করার জন্যই ঢাকা যেতেছি, হিরো হওয়ার জন্য। কিন্তু তোমার নায়িকা তো মৌসুমী, মৌসুমী ম্যাডামরে পাইয়া তো তুমি আমার ভুলাই যাবে। এটা কি কইলা পরি? তুমি হইলো আমার জীবনের নায়িকা, মনের নায়িকা, আর মৌসুমী হইলো আমার নাটকের নায়িকা। তোমার জন্য আমি যেতেছি, তুমি খালি দোয়া করো আমি যাতে হিরো হইয়া তোমার কাছে ফিরতে পারি। যাই না, আমার মাই কইছে যাওয়ার সময় যাই কই না, আসি কই না, আসি। মুখলিস ভাই কাল মৌসুমীর সাথে অভিনয় করবো, হাত ধরবো, নাচবো, গাইবো, আরো কত কি। ইসরে, মৌসুমীর জায়গায় যদি আমি হইতাম। কি হয়েছে বাদাম, তুই বল না কেন? আমার সব সর্বনাশ হয়ে গেছে, আমার হিরো হবে না। রে, আমাদের কি সর্বনাশ হইল রে। জুলিয়েট আমাকে সব শেষ করে দিছে। আমরা কি বল বাবা তুই? তোর বাপ পেনশনের 2 লক্ষ টাকা যে দিলাম, সেই টাকা ও বাবা, ওই 2 লাখ টাকা আমি ওনার কাছে দেওয়ার পর উনি আমার কইল এই হোটেলের নিচে রাইতে থাকবা, এইখান থেকে আমরা মৌসুমীর বাড়িতে দাওয়াত খাইতে যাব। আমি সন্তানবেলা দাঁড়াইছিলাম, কিন্তু কোনো গাড়ি আয় নাই। জুলিয়েটের মোবাইলে ফোন দিছি, মোবাইলে বন্ধ। তারপরে খোঁজ নিয়ে চললাম, জুলিয়েট নামে কোনো পরিচালকই নাই। আমার সব টাকা সিটারি করছে, সিটারি করে সব সর্বনাশ করে দিচ্ছে। আমার হিরো হওয়া হবে না। ভাবি, আপনি এই বাদাইমার কথা কেন ওর 2 লাখ টাকা দিলেন? এখন 2 লাখ টাকা তো শেষ করলো, এখন খাইবেন কি? আপনারা চলবেন কেমনে? বাপের পেনশনের 2 লাখ টাকা পানিতে উড়াই দিল। হিরো হইব, হিরো হিরো মুখলেস। এই মা, আমি হিরো হবো, যত চাই কর, আমার হিরো লাগবো। আমি সি 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 সি,
মুখলেস এত খারাপ? টেলিভিশনে নাটক করার নামে বাপের পেনশনে রাইখা যাওয়া 2 লাখ টাকা পানিতে উড়াই দিয়ে আসলো। নিজে কিচ্ছু করে না, বেকার ঘুরে বেড়ায়, কোনো কাম কাজ করে না। এখন বুড়া মাথা কেমনি সংসার চালাইব? সি, আমি ভাবতেই পারতেছি না যে মুখলেস এত খারাপ, এতটা খারাপ। থাক বাবা, তুমি আর ওর নাম আমার সামনে নিবা না। মিথ্যাবাদী, চিটার, ঠকবাজ। হ্যাঁ, মৌসুমীর সাথে নাটক করব, মৌসুমীর পাশে গিয়ে ভাত খাইব। শখ কত, মিথ্যাবাদী একটা। আল্লাহই বাঁচাইছে, আমি তোর বিয়েটা ওই মুখলেসের সাথে ঠিক করি নাই। যদি মুখলেসের মায়ের সাথে কথাবার্তা ফাইনাল করে ফেলাইতাম তাহলে কি হইতো? ওর সাথে বিয়ে হইলে তোর জীবনটা, সারাটা জীবন অশান্তিতে কাটতো, জীবনে সুখ শান্তি কিচ্ছু থাকতো না। আমি আর দেরি করতে চাই না, একদম ফাইনাল। ওই যে কুস্তিগির নবাব, ওর সাথেই তোর বিয়ে আমি ফাইনাল করব। ঠিক আছে? কুস্তিগির নবাবের সাথেই তোর বিয়ে হইব। হ্যাঁ বাবা, তুমি তাই করো। তুমি আজই আমার বিয়ে ঠিক করবে, আর আমি নবাব ভাইয়ের বিয়ে করবো। ঠিক আছে, যা তুই ঘরে যা, আমি রেডি হয়ে বার হইতেছি। নবাবের সাথে আমি তোর বিয়ে দেবো, ওই মুখলেস না। যা যা মা, যা। ওরে, ওরে আমার কথা শোন, ওরে, ওরে আমার কথা শোন, আমার ভালোবাসার কথা, তুই আমার কথাটা শোন। ওরে, ওরে তুই আমার ভুল বুঝিস না, আমি তোর পাইতে চাই। তোর জন্য আমি বাপের পেনশনে 2 লক্ষ টাকা খরচ করে হিরো হওয়ার জন্য গেছিলাম, আমি হিরো হতে পাই নাই। যে কোনো ভাবে হোক আমি তোর চাই। কিন্তু আমি তোমারে চাই না, আমার জীবনে আমি কোনো পরাজিত মানুষের চাই না। যাস না পরি, আমার কথা তো শেষ হয় নাই। কি কইবা তুমি? আর কি কনের আছে তোমার? জানো তো, কাল আমার বিয়া ঠিক হইছে। আগামী শুক্রবারেই আমার বিয়া। নবাবের সাথে তোর বিয়ে হবে না। কেন হইব না? মামার বাড়ির আবদার পাইছো, তুমি না কইলে আর আমার বিয়া বন্ধ হয়ে গেল। না পরি, কালকে আমি আবার কুস্তিতে নবাবের সাথে লড়বো। ওই কুস্তিতে আমি এইবার জিতবই, নবাব হারবে। নবাবরে হারাই আমি তোর কাছে যাবো, তুই আমার না করিস না। মুখলিস ভাই, তুমি তো পাগল হয়ে গেছো। নবাবের সাথে লড়াই করতে যাবা তুমি? নবাবের এক বাহুর শক্তি তোমার আছে। নবাব তো তোমার হাত মুচড়ায়ে লুলা বানায় ঘরে বসে রাখবো, বুঝছো? না, নবাব আমার হারাইতে পারবো না। আমি নবাবরে হারামু, আমি জিতুম। আমি তোর কইলাম জিতুম। তুমি নবাবের সাথে পারবা না। নবাবই জিতবো আর তুমি হারবা। নবাব জীবনেও জিতবো না, তোর জন্য আমি কালকে জিতবো। আজকের এই খেলায় পরপর যে 2 বার বিজয়ী হবে সে হবে আমাদের চ্যাম্পিয়ন। কেন আমি হারলাম? আমার জিততেই হইব। আমি পরীরে চাই, পরীরে পাওয়ার জন্য হলেও জিততে হবে। পরের 2 বার আমার জিততেই হবে, আমার জিততেই হইব। আজকের এই খেলায় বিজয়ী হয়েছে আমাদের নবাব ভাই। শালা চামচিকা হয়ে বাঘের সাথে আসলে লড়াই করবে।
এই তোর পাওয়া জুতা ছিল না, তুই জুতা দিয়ে বাইরেতে পারলি না? কত বড় সাহস আমার পোলারে জুতা দিয়ে মারে। তুই কি পরীক্ষা খাস না পরস? হ্যাঁ, তোরে জুতা দিয়ে যে মারলো ওরে খালি আমি পাইয়ে নিই। ওর একদিন তো আমার একদিন, দেখিস। চল, মন খারাপ করিস না, আয় ভাত খাবি, ভাত খেয়ে যা। মা তুমি যাও, আমি আইতাছি। আয় আয়। ভাবি তুমি মুকলেশ ভাই, আমি তোমার কাছে আইলাম। কি হয়েছে? ভাই, আমি তো তোমার সব কথাই শুনলাম, তারপরও তোমার কাছে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না ভাই। তোমার পোলাই না ঢাকায়? ঠিক আছে ভাবি, ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি, তুমি যাও। আচ্ছা ভাই, আসি তাইলে। প্রমাণ আর কি হবো ভাই, প্রমাণ তো এই গেছে, প্রমাণ এই এই, এই, তুই কই গেছিলি? না মানে কেন? ওই এই স্যান্ডেল কার? সিনভার পারস তুই? এই স্যান্ডেলটা কার? আমার। তোর স্যান্ডেল আমার ঘরে আইলো কেমনে? তোর স্যান্ডেল আমার ঘরে আইলো কেমনে? তাহলে তুই কাল রাতে পরির জন্য আমি ব্যাংক থেকে বিয়ের জন্য যে 50,000 টাকা রাখছিলাম সেই টাকা তুই চুরি করছস? তুই চোর! এই কথা কস না কেন? কথা ক, কথা ক! এই কথা ক, কথা ক, কথা কবি না? তোর মায়ের কসম লাগে, কথা ক! হ্যাঁ, আমি চুরি করছি। কি? তুই চোর? তোর কঠিন বিচার হইব। তোর কঠিন আপনি শুধু হুকুম দেন, ওরে বাইরে তুলা তুলা বানা ফেলাই। মুখলেস ভাই, তুমি চোর, শেষ পর্যন্ত চুরি করলা। ছি 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 ছি। তুই, আমি পুরীর বিয়ার জন্য ব্যাংক থেকে 50,000 টাকা তুইলা ঘরে এনে রাখছি, সেই টাকাটা তুই চুরি করলি। তুই চুরি করে আমার পুরীর বিয়া বন্ধ করার জন্য এই কামটা করলি। তুই এত খারাপ। আমার টাকা ফেরত দে, টাকা ফেরত দে। তুই টাকা নাই। নাই মানে? হাই, নাই মানে কি? তুই নাই তো নিয়ে টাকা ফেরত, টাকা বলা, টাকা চাই আমার, টাকা ফেরত দে না।
পাস টাকা খরচ করে বেলাইছস মুখটা কইলা রইব ওই পরি তোর পিটাইছিল না জুতা ছুঁড়ে মারছিল না আজ তোর আমি জুতা পেটা করুম জুতা পেটা কইরা পুরা গ্রাম তোর জুতার মালা গলা পরায় ঘুরামু মারুম পিটুম তারপর তোর আমি পরিচয় দেব না আমার পোলার গায়ে হাত দিবেন না, সাবধান। আমার পোলা চোর না, এই আমার মুখলেস চুরি করতে পারে না, এই! এটা আমি বিশ্বাস করি। এই চুপ করো তোর পোলা চোর না তোর পোলা চুরি করছে নিজের মুখে স্বীকার না, না, করছে আমার পোলা এই চোর না। তোর পোলার জিজ্ঞেস করো কথা কও না একদম কথা কবে না নিজের পোলার জিজ্ঞেস করো বাজান, ওরা কি কইতাছে? ওরা কই তুই নাকি চোর, তুই নাকি টাকা চুরি করছস? কথা কো বাজান, কথা কস না করে তুই, কথা কো বাজান। এই এই কথা কও কথা কস না কেন মা সত্যি সত্যি আমি টাকা চুরি করছি, আমি চোর। কি তুই চোর? তুই টাকা চুরি করছস? আমি চোরের মা। মর তুই মর, এই কথা আমি মানি না মুখলেস, আমি মানতে পারি না। তুই চুরি করছস, আমি এটা মানতে পারি না মুখলেস। মোকলেস ভাই, তুমি চোর, তুমি চুরি করলা? খেলে নবাবের হারাবার ক্ষমতা নাই তোমার? নবাবের সাথে যাতে আমার বিয়েটা টাকার জন্য আটকে যায়, সেই জন্য তুমি আমার বিয়ের টাকাটা চুরি করলা? এত নিচে নামতে পারলা তুমি? তুমি এত খারাপ মুখলেস ভাই, এত খারাপ কেমনে হইলা? সি 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 সি। তুই চোর মুখলেস, তুই চোর, আমি চোরের মা। তোরে আমি এই শিক্ষা দিছিলাম, তুই মরস না কেন? তুই মর, তুই মর মর। কথা তুই মরলি না কেন? মুখলেস ভাই মারেন না, মুখলেস ভাই শুন না, কি কও তুমি? হ্যাঁ চুরি করে নাই, হ্যাঁ চুরি করে না। ও চাচা, এই যে আপনার টাকা লস, তাও হ্যাঁ চোরের খবর দিয়ে না, একটা ভালো মানুষ, হ্যাঁ শুন না। এই টাকা তোমার কাছে গেল কেমনে আমার একমাত্র পোলা হাসু ঢাকা মেডিকেলে ভর্তি, অপারেশন হইব। অপারেশনের লেগে কতজনের কাছে টাকা ধার দেনা চাইলাম, কেউ দিতে পারলো না। শেষ পর্যন্ত মুখলেস ভাই যখন শুনলো আমার পোলার অপারেশনের কথা, হুন্না হাই কইলো, ভাবি তুমি চিন্তা করো না, তোমার পোলার অপারেশন হইব, বিনা অপারেশনে তোমার পোলা মরবো না। যেমনিও আমি তোমার পোলার লেগা 50,000 টাকা জোগাড় করে কালকে সকালেই লইয়া আমো। তুমি ঢাকা যাও নাই, ফিরাইছো? তুমি এই টাকা নিয়ে ঢাকা না গেলে তো হাসু অপারেশন হবে না, হাসু তো মরে যাবো। তুমি শোন না, তুমি একটা দেবতা। ভাবি তুমি এসব কি কও ভাবি? আমি দেবতা না, আমি চোর, আমি চুরি করছি। আমার পোলার অপারেশন না হয় না, বিনা অপারেশনে মরে যায় যাক, তাও আমি একটা ভালো মানুষের চোরাতে দিব না, একটা ভালো মানুষের চোর না। না। তোমার পোলার অপারেশন হইব, বিনা অপারেশনে তোমার পোলা মরে যাব না, এই টাকা দিয়েই হইব। বাবা, বাবা টাকাটা দিয়ে দাও, দিয়ে দাও বাবা, দিয়ে দাও। নাও তোমার পোলার অপারেশন করো দেখো তোমরা, তোমরা সবাই দেখো, মোকলেস চোর না, মোকলেস চুরি করতে পারে না। ভাবি, রূপা ভাবি, তুমি না একদিন আমারে কইছিলা মোকলেস মানুষ না, মোকলেস দেবতা। এই যে আপনারা সবাই শুনেন, এই টাকা মোকলেস ঠিকই ফেরত দিব। আজ লিখা রাখেন এই কথাটা, মোকলেস চোর না, মোকলেস চুরি করতে পারে না। মনে করিস না, আসলে আমি তোর উপর অনেক অন্যায় করছি, অবিশ্বাস করছি। আমি ঠিক করি নাই বাবা, তুই ঠিক, তুই অন্যের পোলার জন্য যে কাজ করলি আমরা কেউ এটা করতে পারতাম না। ওরা ঠিক কইছে, আসলে তুই মানুষ না, তুই তুই তো একটা দেবতা রে, তুই আসলে একটা দেবতা, তুই একটা দেবতা, তুই দেবতা। বাবা, আমি এতদিন একটা রিয়েল হিরো খুঁজছিলাম, আমি পাই গেছি। আমি আমার রিয়েল হিরো আজকে পাই গেছি। সে আজ সব খেলায় হাইরাও প্রমাণ করে দিল, মানবতার খেলায় সে সবার ঊর্ধ্বে। বাবা, আমি আমার এই রিয়েল হিরোকেই বিয়ে করতে চাই, তুমি ব্যবস্থা করো বাবা। সব ব্যবস্থা হইব, তখন দুইজনের বিয়া আজকে আজকে রাতে আয়োজন হবো, দেরি করুন না। কি তোমরা সবাই আসবা? তোমাকে সবার দাওয়াত আজ রাতে পরি
আর মোখলেসের বিয়া। Yes!